বন্ধুরা আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ডিজিটাল পাল্লা। ডিজিটাল পাল্লা কি হয়, চার্জের যে আইকনটা দেখাচ্ছেন যদি এটা আইকন না দেখা যায় তাহলে মনে করবেন যে আপনার এটা চার্জ হচ্ছে না। তো যাদের ডিজিটাল পাল্লা ব্যবহার করেন তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ যত দামি দামি ডিজিটাল পাল্লাই হোক কিন্তু চার্জ যদি না হয়, আজকের ভিডিওটা আপনি দেখেন চার্জ কেন হয় না, কিভাবে আপনি এটা ঠিক করবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিচ্ছি ডিজিটাল পাল্লাটা খুলছি, এই যে লাইন লাগাচ্ছি এটা লাইন জ্বলে না। তো এটা কেন জ্বলে না, এটার ভিতরে কি আছে আমরা আগে এটা দেখবো। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটাকে খুলে নিচ্ছি, এখানে কি আছে আমরা দেখবো, এটা কিভাবে চার্জ হয়। অনেকে এটা জানে না যে এই ডিজিটাল পাল্লা কিভাবে চার্জ হয়। তো দেখতে পাচ্ছেন এটার ভিতরে একটা বক্স আছে, এটার একটা অ্যাডাপ্টার সিস্টেমের মতন। তো দেখতে পাচ্ছেন আমরা এটা খুলবো, খুলে দেখবো এটার ভিতরে কোনো সমস্যা। তো এটা দেখছি এটা একদম জ্বালাই করা, জাম করা। তো আমরা এটাকে কিভাবে খুলবো, আমরা এটাকে একটু আড়াল দিয়ে খোলার চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছেন আমি এটা খুলছি, খোলার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে যে চার্জারটা আছে, মানে যে চার্জারের যে সার্কিটটা আছে এটা জ্বলে গেছে, এখানে শর্ট কানেকশন হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে কি করব, খুব সহজ 5 ভোল্টের বা চার্জার, মানে আমাদের মোবাইল চার্জার বা 5 ভোল্টের একটা যে কোনো চার্জার আমরা এখানে এনে ইনস্টল করে দিব, লাগাই দিব। এখানে দেখতে পাচ্ছেন একটা 4.4 ভোল্টের একটা মানে ব্যাটারি আছে। যেহেতু আপনি 5 ভোল্টের চার্জার লাগাইলে এখানে কমপ্লিট। আপনি যদি বেশি লাগাইতে চান বা অনেক পাওয়ারই লাগান তাহলে কিন্তু এটা চলে যাবে। তো লাগানো একদম সহজ, দুইটা এসি কানেকশন লাগাবেন। আউটপুটে যে ক্যাপাসিটার আছে এখানে নেগেটিভ এবং পজিটিভ আপনি জ্বালাই করে দেবেন আউটপুটে, ব্যাস আপনার কাজ কমপ্লিট। এটা লাগাইতে আপনি যখন একটা চার্জার খুলবেন তখন আপনি এটা সহজ, এটা আপনি বুঝতে পারবেন, আপনি এটা লাগাইতে পারবেন। লাগানোর পরে আমরা কি করব, একটু চেক করে টেস্টিং করে দেখব এটা লাইন আসে কিনা। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এটাকে দেখতে পাচ্ছি যে লাইন টেন কমপ্লিট করে এখন ফিটিং করে আমি আপনাদেরকে দেখাবো এটা চার্জ হয় কিনা। তো আমাদের কিন্তু ডিজিটাল পাল্লাতে অনেক রকম অ্যাডাপ্টার থাকে, কোনো দিনে বড় বড় অ্যাডাপ্টার থাকে, কোনো দিন ছোটো অ্যাডাপ্টার থাকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চার্জ দেওয়ার পর এখন লাইনটা এসেছে, আমি কি একটা সার্কিট এখানে লাগাই দিছি। তো ফিটিং করে আপনাদেরকে আমি দেখাচ্ছি। আপনারা এটা কিন্তু অনেক কম দাম, অনেক সময় টেকনিশিয়ানের কাছে গেলে তারা 500-600 টাকা আপনার কাছে বিল চাইবে। আপনার দরকার না, আপনার ঘরে পুরাতন যদি মোবাইলের চার্জার থাকে লাইট জ্বলে তাহলে আপনি ওইগুলো নিয়ে তার কাছে দিতে পারেন, তাকে 50 টাকা 100 টাকা দিলে আপনাকে সুন্দর করে খুলে কিন্তু সে লাগিয়ে দিবে। তো এটা কিন্তু একটা সহজ কাজ, সাইটটা তার কানেকশন করে দিলে আপনার এই ডিজিটাল পাল্লাটা ঠিক হয়ে যাবে। শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন, সবাই জানো।